বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত ত্রিপুরাবাসীর। যদিও দাম বাড়লেও উত্তর পূর্বের মধ্যে সবথেকে বিদ্যুতের দাম কম ত্রিপুরাতেই। গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় মাসুল বৃদ্ধি করেছে দপ্তর। এক্সক্লুসিভ। কোনো মামলার দ্রুত শুনানি চেয়ে আর মৌখিক আবেদন জানানো যাবে না শীর্ষ আদালতে। মঙ্গলবার এই কথা জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এবার থেকে দ্রুত শুনানির জন্য লিখিতভাবে দ্রুত শুনানির জন্য লিখিতভাবে কিংবা ইমেলে আবেদন জানাতে হবে। কি কারণে দ্রুত শুনানি চাই তাও উল্লেখ করতে হবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল আগেই। এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য আন্তর্জাতিক পুলিশের সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানালো সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সভানেত্রীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের আবেদন মেনে এই বার্তা দেওয়া হয়েছে ইন্টারপোলকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার জানান, গত রবিবার ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের স্কুল পাঠ্যক্রমে এবার আরবিকে অন্তর্ভুক্ত করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই বিষয়টি পড়তে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে কিছু পরিবর্তন করা হচ্ছে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট অফিসারদের দাবি অনুযায়ী, যা খুবই সাধারণ বিষয়। সেই পরিবর্তনের অঙ্গ হিসেবে বাংলা পাঠ্য বই থেকে 4 জন লেখকের লেখা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে একজন শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন নিয়ে তার রচনাও আগামী বছর আর পাঠ্য বইয়ে থাকছে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ফোনে ভ্লাদিমির পুতিনকে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি করেছিল বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। কিন্তু সেই খবর নস্যাৎ করে দিয়েছে ক্রেমলিন। পুলিশের উপস্থিতিতে মন্দিরে ঢুকে তাণ্ডব চালিয়েছে খালিস্তানিরা। তার জেরে এবার কানাডার হিন্দু মন্দিরের একটি অনুষ্ঠান বাতিল করা হলো। জানা গিয়েছে আগামী 17 নভেম্বর ব্রাম্পটনের ত্রিবেণী মন্দিরে ভারতীয় বংশোদ্ভূতের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, কিন্তু গত সপ্তাহে খালিস্তানি তাণ্ডবের জেরে আপাতত সেই ক্যাম্প বাতিল করা হয়েছে। তিনি একজন আমলা, আবার সমাজ মাধ্যমে তিনি কালেক্টর ব্রো নামে পরিচিত। সম্প্রতি ঊর্ধ্বতনের বিরুদ্ধে সরব হওয়ার রোষের মুখে পড়তে হলো কেরলের কান্নুরের IAS অফিসার প্রশান্তকে। সমাজ মাধ্যমে ঊর্ধ্বতনের বিরুদ্ধে সমালোচনা করায় জেলাশাসক প্রশান্তকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। অনলাইন ওয়েলএক্সে বিজ্ঞাপন দিয়ে চাকরির নাম করে কিডন্যাপিং করে টাকা আদায়ের অভিযোগ 3 যুবকের গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া ভট্টনগরে। জানা গিয়েছে, অনলাইনে ওএলএক্সে চাকরির টোপ দিয়ে সোমবার জগদীশপুরের এক যুবককে লিলুয়ায় ডাকা হয়। লিলুয়ায় ভট্টনগরের বহু পরিচিত পালিত বাড়িতে ওই যুবককে আটকে রেখে গলায় ছুরি ধরে অস্ত্র দেখিয়ে যুবকের বাড়িতে ফোন করে টাকা চাইতেই বলে তারা। বন্দুক সহ তাজা বুলেট এবং বলবীর সিং নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আমতলী থানার পুলিশ। কলমচড়া এলাকায় বউ কবিতা রিয়াংকে গুলি করে সেখান থেকে পালিয়ে বাধারঘাট চলে আসে। পরবর্তীতে গ্রেপ্তার করে আমতলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে আহত মহিলা কবিতা রিয়াং হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি আমতলী থানার অন্তর্গত হাপানিয়া কার্তিক চৌমুহনী এলাকায় অভিযুক্তের বাড়ি। আগে যা রাজ্যবাসী দেখেনি তাই এখন দেখতে হচ্ছে। কদমতলা কাণ্ড পরিদর্শনে গিয়ে বললেন কংগ্রেস নেতা আশিস কুমার সাহা। দীর্ঘ 1 মাস অতিবাহিত হবার পর প্রথমে পরিদর্শনে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মঙ্গলবার দুপুরে কদমতলা কাণ্ড পরিদর্শনে যায় কংগ্রেসের প্রতিনিধি দল। আশিস কুমার সাহা ছাড়াও সঙ্গে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের জেলা ও স্থানীয় নেতৃত্ব। বাইখোড়া ওএনজিসিতে কর্মরত শ্রমিকরা আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দিলেন। শ্রমিকদের অভিযোগ, কাজে যোগদান করার পূর্বে এগ্রিমেন্ট করা হয়েছিল যে শ্রমিকদের 580 টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দেওয়া হবে, কিন্তু বাস্তবে তাদের দৈনিক 400 টাকা মজুরি দেওয়া হচ্ছে এবং সাপ্তাহিক ছুটি বলে কিছুই থাকছে না। এই অভিযোগে মঙ্গলবার থেকে আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দেন তারা। ৭৮তম জাতীয় সন্তোষ ট্রফির গ্রুপ ডির ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আগামী 15 থেকে 19 নভেম্বর পর্যন্ত চলবে এই খেলাগুলো। ত্রিপুরার গ্রুপে রয়েছে মণিপুর, মিজোরাম এবং সিকিম।
খড়গপুর শহরে ঢুকলো হাতির দল। 10 থেকে 12টি হাতি রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে হাতি তাড়াতে হুলা পার্টি সহ পুলিশ তৎপর রয়েছে। খড়গপুর সাউথ সাইড এলাকায় কয়েকটি রাস্তা আপাতত বন্ধ। খড়গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গলে রয়েছে এই হাতির দল। আর এই হাতিগুলো শহরে ঢোকার জেরে একেবারে আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চ থেকে মাইকে প্রচার করে মানিব্যাগ ফেরানোর আবেদন করে বিজেপি নেতৃত্ব, তবে সেই আর্জিতে সাড়া মেলেনি। মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসুরার ঘটনা। মহারাষ্ট্রের বিধানসভা ভোটের এক সপ্তাহ আগে চাঞ্চল্যকর দাবি করলেন এনসিপি প্রধান অজিত পাওয়ার। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 2019 সালের বিধানসভা ভোটের পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগদানের জন্য তৎকালীন অবিভক্ত এনসিপি নেতৃত্ব সক্রিয়তা শুরু করেছিল। অজিতের দাবি, সে সময় তিনি তার কাকা শরদ পাওয়ারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন। এরপরই তার মন্তব্য, শিল্পপতি আদানি মধ্যস্থতাকারী হিসেবে এই বৈঠকে হাজির ছিলেন। অজিতের এই মন্তব্যের পর ভোটের মহারাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। বাংলার সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে চলে যাওয়া নিয়ে শোরগোল অব্যাহত। সোমবার নবান্নে এ নিয়ে বৈঠকের পর জেলায় জেলায় হানা দিয়েছে পুলিশ। এখনো পর্যন্ত 2 জেলা থেকে 4 জনের গ্রেপ্তারের খবর মিলেছে। তার মধ্যেই খোঁজ মিলল মুর্শিদাবাদের সরলার থানার একটি স্কুলের 15 পড়ুয়ার টাকার। পুলিশের সূত্রের খবর, একটি স্কুলের 15 জন ছাত্রছাত্রীর টাকা সাইবার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছিল। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা মনোজ মিত্র বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তিও ছিলেন তিনি। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার সকাল 8:50 সব শেষ। সাজানো বাগান ছেড়ে চির শান্তির দেশে পাড়ি দিলেন বাঞ্ছারাম। ঝড় উপেক্ষা করে উত্তরবঙ্গের কর্মসূচিতে গিয়েছিলেন বর্ষিয়ান বাম নেতা বিমান বসু। অবস্থা গুরুতর হওয়ায় রাতে কলকাতায় ফেরা মাত্রই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। মহারাষ্ট্রে ভোটের মুখে বড়সড় বিতর্ক। সূত্রপাত উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালানো নিয়ে। সে নিয়ে বাদানুবাদ চরমে। শাসক শিবিরের নেতাদের রীতিমতো নিম্নরুচির ভাষায় আক্রমণ শানালেন উদ্ধবের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, যার জেরে এফআইআর দায়ের হল চিত্র পরিচালক রামগোপাল বর্মার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি তার পুত্র, পুত্রবধূ, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণীর বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে বলিউড চিত্র পরিচালকের বিরুদ্ধে। শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো আইনজীবী ফারজান খানকে। ছত্তিশগড় থেকে তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। উল্লেখ্য, গত সপ্তাহে বলিউডের বাদশার নামে মুম্বাই পুলিশের কাছে উড়ো ফোন এসেছিল। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। বলা হয় 50 লক্ষ টাকা না দিলে খুন হবেন শাহরুখ খান। ফরেন লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বাই পুলিশ। তারপরে আইনজীবীকে আটক করা হয়। তার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বিতাড়িত হলেন পানামার প্রতিযোগী ইটালি মোরা। তার বিরুদ্ধে অভিযোগ, নিয়ম ভেঙে প্রেমিকের হোটেলে গিয়ে একসঙ্গে থাকছিলেন। তার জেরেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। একযুগ আগে সিডনির মাঠে দাঁড়িয়ে দর্শকদের মধ্যমাত দেখিয়ে বিদ্রুপ করেছিলেন, কিন্তু আজ সেই বিরাট কোহলিকে নিয়ে ব্যাপক উন্মাদনা আজ জনমানুষের। রবিবার বিকেলে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটার কিং। পরের দিন অস্ট্রেলিয়ার একাধিক সংবাদপত্রের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে বিরাটের ছবি। সে সঙ্গে হিন্দি ভাষাতেও খবরের শিরোনাম লেখা হয়েছে, আসন্ন সিরিজ যেন যুগের লড়াই। হিন্দি শিরোনামে সে কথাই বুঝিয়ে দিল অজির সংবাদপত্রগুলো। টি-20 সিরিজ খেলতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দল। সেখানে পিছু ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্ন, পাকিস্তান কেন আসেন না আপনারা? সূর্যকুমারদের দেখেই প্রশ্ন ছুড়ে দিলেন এক পাক ভক্ত। জবাবে সূর্যকুমার বলেন, আরে ভাই, এটা কি আমাদের হাতে আছে? 359 দিন পর মাঠে ফিরতে চাইছেন মোহাম্মদ শামি, আর সেটা বাংলার জার্সিতে। সেই বিষয়ে নিশ্চিত করেছে সিএবি। জানানো হয়েছে তারকা পেসার মোহাম্মদ শামি বুধবার রঞ্জির
এলিট সি গ্রুপে মধ্যপ্রদেশের সঙ্গে বাংলার ম্যাচে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন, যা বাংলা রঞ্জি দল এবং ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট সুখবর। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।